আজকে থেকে রান্না করব কই মাছ। মানে মানুষ ৩ জন, রান্না করব ৪ পিস। কারণ অনেক সময় ছেলে সন্ধ্যার সময় বা ইফতারির পরে হালকা ভাত খায়, আর ছেলে নেই ওর বাবা। এর জন্য ১ পিস বাড়াই না রান্না করছি। আর বেশি রান্না করি না এই কারণে যে এক তরকারি তারা ২ বার খাবে না। যদি এই রাতে খায় কেউ, তাহলে ওই রাতে খাবে না, যদি সেহরি খাবে। অতএব সেহরি খাওয়ার পরে এই মাছ আর তারা ওই রাতে খাবে না। এই জন্য আমি হিসাব করে ৪ পিস রান্না করলাম, ৩ পিস ১ পিস বাড়িয়ে দিয়েছি। আর সেহরিতে যত বেশি রান্না করা হয় নষ্টও হয়, খায় সবাই অল্প করে। এই জন্য চিন্তা করলাম আজকে রান্না করব কই মাছ। আর এই কই মাছ শুধু রান্না করবো, হালকা একটু সবজি দেবো, সেটা হলো শালগম দিব আর একটু টমেটো দিব, কাঁচামরিচ, এটা দিয়েই রান্না করব। তবে পেঁয়াজ দিয়ে ভুনা করলে বেশি ভালো হতো, কিন্তু রোজা আসাতে যথেষ্ট সবজি নষ্ট হচ্ছে। সেটাই রান্না করা হচ্ছে না কেন, সবজিও রান্না করলে শেষ হচ্ছে না, মাছের তরকারি রান্না করলেও শেষ হচ্ছে না। সবারই খাওয়ার পরিমাণ একেবারেই কমে গেছে ইফতারি করার কারণে। ইফতারি যদি খায় আর কেউ রাতে, এই রাতে আর কেউ ভাত খায় না, যার ফলে আবার ঝামেলায় পড়তে হচ্ছে আগাম তরকারি নিয়ে। এই জন্য চিন্তা করেছি একটু রাত ১০টা-১১টার সময় রান্না করব, অল্প অল্প করে। এই জন্য আজকে আমি রান্না করছি কই মাছের সাথে শালগম, টমেটো দিব। কারণ একটু নিরামিষের দরকার হয়। কই মাছ ভুনা করতে বেশি পছন্দ সবারই, তবে সবজিটা নষ্ট হবে বিধায় আমি শালগমটা এই কই মাছের মধ্যে দিয়ে দেবো। কই মাছটা ভাজা হলে মশলা দিয়ে ভুনা করব, ভুনা করে তারপরে শালগম কষাবো, কষানোর পরে মাছ দিয়ে টমেটো দিয়ে নামাই দেবো। তবে এখানেই শেষ না, এই শুধু কই মাছ দিয়ে চলবে না, আমার সাহেবের একটু পছন্দের শাক। এর জন্য প্রতিদিনই আমার একটু না একটু শাক রান্না করার লাগে, আর নাহলে ভর্তা করার লাগে। কালকে বেগুন ভর্তা করেছে, আজকে আর বেগুন ভর্তা করবো না, আজকে শাক ভাজছি। এই দেখুন আমার শাক রান্না হয়ে গেছে। এই শাক রান্না এই সেহরির জন্য, আর ডাউল আর এই কই মাছের ভুনা, এটা সবজি দিয়ে রান্না করবো। মাছটাকে সুন্দর করে ভেজে নিব, কারণ মাছটা আমি আগে হলুদ লবণ মরিচ দিয়ে ০.৫ ঘন্টা মাথায় রাখছিলাম। এখন তেল দিয়ে ভাজে নিচ্ছি। কই মাছ আমার বাসায় সাধারণত ভেজে রান্না করা হয়, কই আর ইলিশ। এই জন্য একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এই শালগম দিয়ে রান্না করবো। শেষে একটু টমেটো দেবো, ধনের পাতা দেবো আর কাঁচামরিচ দেবো। এই হলো আমার কই মাছের রেসিপি। তবে পেঁয়াজ দিয়ে ভুনা করবো না, একটু শালগম দিয়ে রান্না করবো। তবে শালগমের পরিমাণ একেবারেই কম, শুধু একটা। এই রোজা বলে, তেরি বলে একেবারে কম সবজি দিয়েছি। আর এই কই মাছের সঙ্গে আমার সেহরির জন্য এই শাক আর ডাউল, এটাই আমরা সেহরিতে খাবো। খুব মজা হবে তাই না, বলেন তো? কই মাছ, কলমি শাক, ডাউল, হেব্বি খাওয়া হবে সেহরিতে। এখানেই রাখলাম, আল্লাহ হাফিজ। আমি এখন রান্না করে নিই।